আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন, আর সেই নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে সমস্ত রাজনৈতিক দল। প্রত্যেকেই নিজের মতো করে নির্বাচনী প্রস্তুতি নিচ্ছে। বেশি করে মানুষের কাছে পৌঁছানোর পাশাপাশি সংগঠনকে আরও মজবুত করারও চেষ্টা চালানো হচ্ছে। এরই মাঝে বড় খবর, সিপিএম ও কংগ্রেস কর্মীদের তৃণমূলে আসার আহ্বান কান্দির তৃণমূল বিধায়ক অপূর্ব সরকারের। তৃণমূল বিধায়ক বলেন, প্রতিবার ভোটের সময় দেখা যায় সিপিএম ও কংগ্রেস কর্মীরা তাদের ভোট কিভাবে দেবেন তা নিয়ে চিন্তায় পড়ে যান। অতীতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও ভোটের আগে এমন আহ্বান জানিয়েছিলেন। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, যেহেতু বাম কংগ্রেসের প্রাপ্ত ভোটের হার বেশি নয়, তাই ভোট কাটাকাটির জন্য অপর দুই শক্তিশালী দল বারবার বাম কংগ্রেসের কর্মীদের টার্গেট করে ভোট দেওয়ার আহ্বান জানায়। এবার বিধানসভা নির্বাচনের আগে সেই কৌশলই অবলম্বন করলেন তৃণমূল নেতা অপূর্ব সরকারকে। বলতে শোনা যায়, সেই সাম্প্রদায়িক শক্তিকে সুবিধা না করে দিয়ে আপনারা তৃণমূলের মমতা ব্যানার্জির ছত্রছায়ায় আসুন। বাম কংগ্রেস যদি এই ছত্রছায়ায় না আসে, তারা যে ভোট পায় তা আদতে বিজেপির লাভ হবে। রবিবার বিকেলে বড়ুয়া ব্লকের কিষাণ মান্ডি প্রাঙ্গণে এক বিজয়া সম্মেলনীর আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন কান্দির বিধায়ক তথা বহরমপুর সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি অপূর্ব সরকার। সেই মঞ্চ থেকেই অপূর্ব সরকার ভোট কাটাকাটি যাতে না হয় সেই আহ্বান জানান। তিনি বলেন যে যারা এই বিজেপিকে বাদ দিয়ে তৃণমূলকে বাদ দিয়ে সিপিএম বা কংগ্রেসকে ভোটটা দিচ্ছেন, তাদের এই ভোটটাও নষ্ট হচ্ছে। মানে তার কথার বক্তব্যের অর্থ হচ্ছে এটা, সিপিএম কংগ্রেসকে ভোট দেওয়ার মানে হচ্ছে ভোট নষ্ট করা। তো অপূর্ব সরকার তৃণমূল বিধায়ক, তিনি কি বলেছেন শোনাবো তার বক্তব্য। কংগ্রেস কোনদিন ক্ষমতায় আসবে? হ্যাঁ কি না বলুন? এই বাংলায় সিপিএম কংগ্রেস কোনদিন ক্ষমতায় আসবে? তাহলে সিপিএম কংগ্রেসকে ভোট দেওয়ার অর্থ খাল কেটে বিজেপিকে এই বাংলায় নিয়ে আসা। ঠিক বলছি কিনা বলুন? এটা আমাদের কর্মীদের উদ্দেশ্যে আমি বলছি, নেতাদের উদ্দেশ্যে আমি বলছি। ব্যবহার সংযত করুন, ভাষা সংযত করুন, নমনীয়তার সাথে মানুষের কাছে যান। আমি আজ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে আমাকে দিয়েছেন। আপনি কেউ বুথের সভাপতি হয়েছে, কেউ জেলা সভাপতি হয়েছে। আমাদেরকে আরো নমনীয় হতে হবে। মানুষের কাছে এই বার্তা পৌঁছে দেন। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, ধর্মনিরপেক্ষতার পক্ষে, শান্তি সমৃদ্ধি উন্নয়নের স্বার্থে আসুন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছাতার তলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা একসাথে কাজ করব। অপূর্ব সরকার আরো বলেন, এই বাংলায় কোনোদিন কংগ্রেস সিপিএম একা জোট করে বিজেপির সাহায্য নিয়েও সরকার গড়তে পারবে না। আমার বক্তব্য, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ধর্মনিরপেক্ষতার পক্ষে যারা লড়াই করতে চান, সেটা বামপন্থী হতে পারে, দক্ষিণপন্থী হতে পারে, যে কোনো রাজনৈতিক দল হতে পারে। মমতা ব্যানার্জিকে সামনে রেখে অভিষেক ব্যানার্জির নেতৃত্বে সামিল হওয়ার আহ্বান জানিয়েছি আমরা। কি বলেছেন বিধায়ক, শুনুন। বিজেপি তো পরাজিত হয়েই আছে, একদম প্রমাণিত সত্য। 19, 21, 24, 22, 23 এর ধারাবাহিক পরাজয় বাংলার মানুষ সাম্প্রদায়িকতার বিরুদ্ধে তাদের মতামত দিয়েছে। এই বাংলায় কোনোদিন কংগ্রেস সিপিএম একা জোট করে বিজেপির সাহায্য নিয়েও কিন্তু কোনোদিন সরকারে আসবে না। এটা একটা বাচ্চা ছেলেতেও বোঝে। আমার বক্তব্য হচ্ছে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াইয়ে ধর্মনিরপেক্ষতার পক্ষে যারা লড়াই করতে চান, অর্থাৎ আজকের ভারতবর্ষের শক্তি, তাদের বিরুদ্ধে যে লড়াই, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই, বিভাজনের বিরুদ্ধে যে লড়াই, সম্প্রীতির পক্ষে যে লড়াই, সংহতির পক্ষে যে লড়াই, সেই লড়াইয়ে যারা অংশগ্রহণ করতে চান, সে বামপন্থী হতে পারে, দক্ষিণপন্থী হতে পারে, যে কোনো রাজনৈতিক দল হতে পারে, সিপিএম, কংগ্রেস, ছোটখাটো যে কোনো রাজনৈতিক দল, সেই লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সামিল হওয়ার আহ্বান জানিয়েছি আমরা।
অর্থাৎ সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াইয়ে আমাদের কৃষ্টি, ঐতিহ্য, আমাদের সংস্কৃতি, আমাদের পরম্পরায় মুর্শিদাবাদ জেলায় যা শান্তি, সমৃদ্ধি এবং উন্নয়নের সাথে এই জেলাকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। মাঝে বাধা সাম্প্রদায়িক শক্তি। এই লড়াই সবাইকে আহ্বান জানিয়েছি, যে কেউ আসতে পারে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আসুন, আমরা এই লড়াইয়ে অংশগ্রহণ করি। আমাদের লড়াইয়ে আপনারা আসুন, অংশগ্রহণ করুন, সম্মানের সাথে আপনাদেরকে আমরা সেই মর্যাদা দেব। পরে অপূর্ব সরকারের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে চর্চা শুরু হয়েছে বিভিন্ন মহলে। অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন, বিগত বিভিন্ন নির্বাচনে যে তৃণমূল একা লড়াই করেছে, সেই তৃণমূল হঠাৎ সিপিএম বা কংগ্রেসের মতো দলের নেতাকর্মীদের সঙ্গে চাইছে কেন? তাহলে কি আগামী বিধানসভা ভোটের আগে কোনো কারণে ভয় পাচ্ছে তৃণমূল কংগ্রেস? প্রশ্ন থেকেই যাচ্ছে। অন্যদিকে ওই দিন অন্যান্য দল ছেড়ে প্রায় শতাধিক নেতাকর্মী তৃণমূল কংগ্রেসে যোগ দেন। অপূর্ববাবুর বক্তব্যের প্রথম থেকেই তিনি বলেন যে কংগ্রেস বা সিপিএম এর কোনোভাবে ক্ষমতায় আসার কোনো জায়গা নেই। এখান থেকে এটাও প্রশ্ন উঠছে, তাহলে কি বিজেপির ক্ষমতায় আসার একটা আশঙ্কা তৃণমূলকে তাড়া করে বেড়াচ্ছে এই মুহূর্তে? এই প্রশ্নটাও কিন্তু অনেক বিশেষজ্ঞই তুলছেন। কংগ্রেস এবং সিপিএম এর যে ভোট বা ভোট পার্সেন্টেজ, সেই সম্মিলিত যদি 6-7% বা 8% ভোট পার্সেন্টেজের কথাও আমরা বলি, তাহলে একবার ভেবে দেখুন, যদি সেই ভোট পার্সেন্টেজটাও তৃণমূল কংগ্রেসের হাতে চলে আসে, তাহলে 50% ভোট একেবারে ইনট্যাক্ট তৃণমূল কংগ্রেসের হয়ে যাবে। বিজেপি সেক্ষেত্রে 38 বা 39% ভোটেই কিন্তু আটকে যাবে। তবে শুধু বিধায়ক অপূর্ব সরকারই নন, জায়গায় জায়গায় বিভিন্ন শাসক দলের বিধায়ক তারা কিন্তু গরমাগরম কথা বলছেন। শুধু শাসক দলই কেন, বিরোধী দলের যারা বিধায়করা রয়েছেন, নেতাকর্মীরা রয়েছেন, তারাও কিন্তু বেশ গরম গরম কথা বলছেন। কারণ 26-এর ভোট তো এগিয়ে এলো, তাই 26-এর ভোটের আগে বাংলার বাজার যে এইভাবে গরম হবে সেটা আর অস্বাভাবিক কি, তাই না? এবারে প্রশ্ন হচ্ছে যে 26-এর ভোটে বাজিমাত করবে কারা? যদি সাংগঠনিক দিক থেকেও বলি, তাহলে বিজেপি সংগঠনের দিকে নজর তো দিয়েছে, বিজেপির সংগঠন মজবুত তো হয়েছে আগের তুলনায় অনেকটাই, কিন্তু তৃণমূল কংগ্রেসের যে সংগঠন, সেই সংগঠনের নিরিখে বিজেপি কিন্তু অনেকটাই পিছিয়ে রয়েছে। বিজেপির যদি সাংগঠনিক শক্তির জায়গা বলি, তাহলে সেটা উত্তরবঙ্গ এবং জঙ্গলমহলকে বেস করে। কিন্তু তৃণমূল কংগ্রেস সার্বিকভাবে যদি দেখি, তাহলে এই জঙ্গলমহল এবং উত্তরবঙ্গ বাদে সার্বিকভাবে তৃণমূল কংগ্রেসের এই সংগঠন মজবুত। আপনাদের মতামত কি আপনারা জানাতে পারেন। আপনারা যে কোনো রাজনৈতিক দলেরই হন না কেন, মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।